লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দয়া করে কেউ আমাকে একটু বলবেন আজকে 2026 সালে দাঁড়িয়ে আমরা কি আসলে বাস্তব পৃথিবীতে আছি নাকি কোনো সায়েন্স ফিকশন মুভি দেখছি। 39 বছর বয়স এই মানুষ সাধারণত উইকেন্ডে সবাই বসে চা খায় আর চুলে কালার মারে, কিন্তু রোজারিও থেকে আসা এক জাদুকর কি করছেন তিনি বিশ্বকাপে ব্যাক টু ব্যাক ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন। আর্জেন্টিনা ফ্যানদের হার্ট অ্যাটাক দেওয়াটা ওনার পুরনো অভ্যাস। পেনাল্টি মিস করে ভাবলেন না, পেনাল্টি গোল দিলে তো লোকে বলবে ইজি গোল, তাই পেনাল্টি ছাড়া ওপেন প্লে থেকে এমন এক গোল দিলেন যা তাকে সরাসরি বিশ্বকাপের অল টাইম গোল স্কোরিং রেকর্ডে চূড়ায় নিয়ে গেল। ভাই রে ভাই, এই 39 বছরের বুইরাকে থামাবে কে? খেলা যারে মনোযোগ দেওয়া দেখেন তার একটা জিনিস নোটিশ করছেন, মেসি সেই আগের মতো রকেটের গতি এখন আর নাই। বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হবে তিনি মাঠে বিকেলের বাতাসে হাঁটতে বের হয়েছেন, কিন্তু ভুলেও ওনাকে আন্ডারস্টিমেট করবে না। দৌড়াতে পারেন না তো কি হয়েছে, তিনি এখন মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন সব থ্রু বল দেন যা অপোনেন্ট ডিফেন্ডাররা ড্রোন ক্যামেরা দিয়েও খুঁজে পায় না। আর বক্সে যখন সবাই জটলা পাকিয়ে বসে থাকে, মেসি তখন পেছন থেকে একটা লেট রান নেন। ডিফেন্ডাররা ভাবে আরে বুইরা তো ওখানে খাড়াই আছে, কিন্তু চোখের পলক ফেলার আগেই বুইরা ব্যাটা এসে বলটা জালে জড়িয়ে দেয়া চলে যায়। এবার আসে আজকের ম্যাচের সবচেয়ে বড় টুইস্টে, পেনাল্টি মিস। সোশ্যাল মিডিয়ার ট্রলারমেরা অলরেডি কিবোর্ড গরম করা শুরু করে দিয়েছিল, গেল রে গেল, মেসি শেষ। কিন্তু মেসি বোধহয় মনে মনে হাসছিলেন। ওনার থিওরি খুব সিম্পল, পেনাল্টিতে গোল দেওয়ার শান্তি পায় না ভাই, ডিবক্সের বাইরে থেকে ডিফেন্ডারদের নাচিয়ে গোল দেওয়ার মজাই আলাদা। পেনাল্টি মিসের পর তিনি যে গোলটা দিলেন ওটা দেখার পর অপোনেন্ট গোলকিপার হয়তো ভাবছে এর চেয়ে ভাই তুই পেনাল্টিটাই গোল মেরে দিতিস, তাও ইজ্জতটা বাঁচত। এই মানুষটা একাধারে একজন আনরিয়াল ড্রিবলার, এলিট প্লেমেকার আর কোল্ড ব্লাডেড গোল স্কোরার। এক শরীরে এত কিছু কিভাবে সম্ভব সেটা নিয়ে নাসা গবেষণা করতেই পারে। ম্যাচ শেষে মেসিকে যখন জিজ্ঞেস করা হলো ক্লোজার রেকর্ড ভাঙার ব্যাপারে, ওনার রিপ্লাইটা শুনুন। ম্যাচের ভেতর রেকর্ড নিয়ে কিছু চিন্তাই আসেনি, আমাদের মূল লক্ষ্য ছিল ম্যাচটা জেতা। বস এই জন্যই তিনি লিওনেল মেসি। এই যুগের ফুটবলাররা যেখানে একটা অ্যাসিস্ট বা গোলের জন্য সেলফিশ হয়ে যায়, সেখানে এই মানুষটাই কাছে নিজের ব্যক্তিগত রেকর্ড কোনো ম্যাটারই করে না। তারা ভাবনার জগতে ওইসব নেই, তার চাই শুধু দলের জয়। আর এই কারণে পুরো আর্জেন্টিনা দল মাঠে নেমে নিজেদের জান প্রাণ বাজি রেখে খেলে। ডিবক্সের আশেপাশে বল গেলে রদ্রিগো ডিপল বা এনজো ফার্নান্দেজরা হন্য হয়ে খোঁজে মেসি ভাই কই আছে। তারা চেয়ে যে কোনো মূল্যে শটটার জন্য মেসি নাই, কারণ দল জানে এই মানুষটাকে খুশি রাখলে ট্রফি এমনিতেই ঘরে আসবে। পরিসংখ্যানটা একটু খেয়াল করুন বস, বিশ্বকাপে আর্জেন্টিনা গত 2 ম্যাচে মোট গোল হয়েছে 5টি, আর এই 5টাই কি করছে? যে আমাদের এই 39 বছরের বুইরা বেটা। এটা কোনো ওয়ান ম্যান আর্মি না, এটা ওয়ান ম্যান কাওয়াস। ক্যারিয়ারে কতগুলো ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড যে এই ডেমন বা রাক্ষসটা নিজের পকেটে রাখছে সেটার হিসাব করতে গেলে ক্যালকুলেটরও ক্র্যাশ করবে। 39 বছর বয়সে এসেও যখন কেউ একটা দলকে এভাবে একক ক্ষমতায় টেনে নিয়ে যায়, তখন আর তর্ক চলে না, তখন শুধু চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়ে ওনার জাদুকরী ফুটবল উপভোগ করতে হয়। সো গাইস, যারা ভেবেছিলেন মেসি শেষ, তার আগে আরেকবার ওনার গোলটা রিপ্লে দেখে আসুন। এই মানুষটা ফুটবলের সবকিছু গতি কমলেও যার মগজের ধার কমে না, তাকে আটকানোর কোনো ট্যাকটিক্স ফুটবল ইতিহাসে আজও আবিষ্কার হয়নি। আপনাদের কি মনে হয় এই 39 বছর বয়সে মেসি যেভাবে খেলছেন, আর্জেন্টিনা কি এবারও কাপ ধরে রাখতে পারবে?